हेलो फ्रेंड वेलकम टू वन लाइनर एडुकेशन। तो बंधुरा आज এই ভিডিওতে আলোচনা করব খুবই আপডেটেড একটি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে। তো সম্প্রতি অর্থাৎ 2025 এর নভেম্বরে রামসার সাইট হিসাবে নিযুক্ত করা হয়েছে। তো বন্ধুরা আজ এই ভিডিওতে লেটেস্ট 2025 এর সমস্ত রামসার সাইট নিয়ে আলোচনা করব, যেটা আপকামিং সমস্ত পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো বন্ধুরা এই ভিডিওটিতে প্রথমে আমরা কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব এবং পরে প্রশ্ন উত্তর দেখে নেব। তাহলে চলো শুরু করে দেয়া যাক। তো দেখো রামসার কনভেনশন। তো রামসার কনভেনশন হলো জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ পরিবেশগত চুক্তি, যা বিশ্বজুড়ে জলাভূমি এবং তাদের সম্পদ সংরক্ষণ ও বিচক্ষণ ব্যবহারের জন্য একটি কাঠামো প্রদান করে। তো এটি জলাভূমি সংক্রান্ত প্রথম আধুনিক আন্তর্জাতিক চুক্তিগুলোর মধ্যে অন্যতম। তো দেখো কখন এবং কোথায় স্বাক্ষরিত হয়। তো 2 ফেব্রুয়ারি 1971 সালে ইরানের রামসার শহরে, যেটা কার্যকর হয়েছিল 1975 সালে। তো বন্ধুরা এটার নামকরণ করা হয়েছে আন্তর্জাতিক গুরুত্বের জলাভূমি সম্পর্কিত। এই কনভেনশনটি যে শহরে স্বাক্ষরিত হয়েছিল সেই অর্থাৎ ইরানের রামসার শহরের নাম অনুসারে এর নামকরণ করা হয়েছে। তো দেখো এশিয়াতে স্থান। তো এশিয়া মহাদেশে ভারত প্রথম স্থানে রয়েছে, খুবই গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট। তো এশিয়াতে সর্বাধিক সংখ্যক রামসার সাইট রয়েছে ভারতে, মোট 94টি। তো ভারত সম্প্রতি রামসার সাইটের সংখ্যায় উল্লেখযোগ্য বৃদ্ধি করেছে, যার ফলে ইউনাইটেড কিংডম 175টি এবং মেক্সিকো 144টি এবং বিশ্বের তৃতীয় স্থানে রয়েছে ভারত 94টি। তো দেখো ভারতের প্রথম রামসার সাইট হলো চিল্কা হ্রদ, 1981 সালে উড়িষ্যাতে অবস্থিত। তো বন্ধুরা চিল্কা হ্রদকে প্রথম রামসার সাইট হিসাবে মনোনীত করা হয়েছে। অবশ্যই তোমরা এটা মনে রাখবে, যদি পরীক্ষাতে প্রশ্ন আসে যে ভারতের প্রথম রামসার সাইট কোনটি, অবশ্যই তোমরা দেখে নাও চিল্কা হ্রদ, যেটা 1981 সালে নিযুক্ত হয়েছিল। তো এছাড়াও দেখো 1981 সালে রাজস্থানের কেওলাদেও জাতীয় উদ্যানকে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছিল। তো দেখো বিশ্বের প্রথম রামসার সাইট হলো অস্ট্রেলিয়ার কোবার্ক উপদ্বীপ, যেটা 1974 সালে মনোনীত হয়েছিল। তো বন্ধুরা বিশ্বের প্রথম রামসার সাইট হলো অস্ট্রেলিয়ার কোবার্ক উপদ্বীপ, তো যেটা 1974 সালে মনোনীত হয়েছিল। পরবর্তী দেখে নাও, ভারতের সবথেকে বড় রামসার সাইট হলো সুন্দরবন জলাভূমি। এটি পশ্চিমবঙ্গের সুন্দরবন অঞ্চলে অবস্থিত এবং বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনের অংশ। তো ভারতের সবথেকে বড় রামসার সাইট কোনটি? সুন্দরবন জলাভূমি, যেটার আয়তন প্রায় 4230 বর্গ কিমি এলাকা জুড়ে বিস্তৃত। এর সাথে সাথে দেখে নাও যে ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট কোনটি। তো ভারতের সবচেয়ে ছোট রামসার সাইট হলো হিমাচল প্রদেশের রেণুকা জলাভূমি। এর ক্ষেত্রফল মাত্র 20 হেক্টর অর্থাৎ 0.2 বর্গ কিলোমিটার। তো একটু আগেই আমরা দেখলাম যে ভারতের সবথেকে বড় রামসার সাইট কোনটি এবং ভারতের সবথেকে ছোট রামসার সাইট কোনটি। তো এবারে দেখে নাও বিশ্বের সবথেকে বড় রামসার সাইট কোনটি। তো বন্ধুরা বিশ্বের সবথেকে বড় রামসার সাইট হলো কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র। তো এর এনগিরি তুম্বা মেইন ডোম্বে এবং কানাডার কুইন মাউন্ট উপসাগর, যা প্রায় 60,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। তো দেখো ভারত 1982 সালে 1 ফেব্রুয়ারি রামসার কনভেনশনে যোগদান করে। তো ভারত কবে রামসার কনভেনশনে যোগদান করেছে? 1982 সালে 1 ফেব্রুয়ারি। নভেম্বর 2025 পর্যন্ত বর্তমানে ভারতের 94টি রামসার সাইট রয়েছে। তো ভারতের সবচেয়ে বেশি সংখ্যক রামসার সাইট রয়েছে তামিলনাড়ুতে। তো কোথায় সবথেকে বেশি রামসার সাইট রয়েছে? তো ভারতের সবথেকে বেশি রামসার সাইট রয়েছে তামিলনাড়ুতে। তো বন্ধুরা এই রাজ্যে মোট 20টি রামসার সাইট রয়েছে। তো দ্বিতীয় স্থানে রয়েছে উত্তরপ্রদেশ, যেখানে 10টি রামসার সাইট রয়েছে। তো বন্ধুরা এর সাথে দেখো যে ভারতের 94তম রামসার সাইট কোনটি, যেটা সম্প্রতি অর্থাৎ 2025 নভেম্বরে স্বীকৃতি লাভ করেছে।
তো ভারতের 94তম রামসার সাইট হলো বিহারের কাটিহার জেলার গোগাবেল হ্রদ, যেটা 2025 নভেম্বরে স্বীকৃতি লাভ করেছে। তো বন্ধুরা এবারে আমরা 2025 রামসার সাইট রিলেটেড সমস্ত প্রশ্ন দেখে নেব। তো দেখো, তো প্রথম প্রশ্ন দেখো, নভেম্বর 2025 পর্যন্ত ভারতের শেষ অর্থাৎ 94তম রামসার সাইট কোনটি? সঠিক উত্তর অপশন এ গোগাবেল হ্রদ। তো দেখো 2025 নভেম্বরে নতুন একটি স্থানকে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো এই নিয়ে ভারতের মোট রামসার সাইটের সংখ্যা রয়েছে 94টি। তো ভারতের 94তম রামসার সাইট হলো বিহারের কাটিহার জেলার গোগাবেল হ্রদ। অবশ্যই তোমরা এটা মনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত? তো কোনটির সাথে রামসার সম্মেলন সম্পর্কিত? সঠিক উত্তর অপশন বি জলাভূমি। পরবর্তী প্রশ্ন দেখো, প্রতি বছর কোন তারিখে বিশ্ব জলাভূমি দিবস পালন করা হয়? তো প্রতি বছর বিশ্ব জলাভূমি দিবস যেটা পালন করা হয়, সঠিক উত্তর অপশন বি 2 ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো, ভারত কত সালে রামসার সম্মেলন দ্বারা হওয়া চুক্তিতে স্বাক্ষর করে? সঠিক উত্তর অপশন সি 1982 সালে 1 ফেব্রুয়ারি। তো 1982 সালে 1 ফেব্রুয়ারি ভারত রামসার সম্মেলন দ্বারা হওয়া চুক্তিতে স্বাক্ষর করে। পরবর্তী প্রশ্ন দেখে নাও, 2025 সালে ভারতের কয়টি জলাভূমিকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশন ডি 9টি। তো 2025 ভারতের মোট 9টি জলাভূমিকে রামসার সাইটের মর্যাদা দেওয়া হয়েছে। তো বন্ধুরা এই নতুন 9টি রামসার সাইটের মধ্যে তামিলনাড়ুর 2টি, সিকিমের 1টি, ঝাড়খণ্ডের 1টি, রাজস্থানের 2টি এবং বিহারের 3টি জলাভূমি রয়েছে। পরবর্তী দেখো, সেপ্টেম্বর 2025 ভারতের কোন 2টি স্থানকে রামসার সাইটের তালিকাতে যুক্ত করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি এ ও বি উভয়, অর্থাৎ বিহারের গোকুল জলাধার এবং বিহারের উদয়পুর ঝিল। তো এই 2টি স্থানকে 2025 সেপ্টেম্বরে রামসার সাইটের তালিকাতে যুক্ত করা হয়েছিল। পরবর্তী দেখো, জুন 2025 মেনার ও খিচান নামক 2টি জলাভূমিকে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছিল। এটি কোন রাজ্যে অবস্থিত? সঠিক উত্তর অপশন বি রাজস্থান। তো বন্ধুরা রাজস্থানের খিচান এবং মেনার জলাভূমি দুটিকে 2025 জুনে রামসার সাইট হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো দেখো রাজস্থানে মোট 4টি রামসার সাইট রয়েছে, মেনার জলাভূমি, খিচান জলাভূমি, সম্বর হ্রদ এবং কেওলাদেও রাষ্ট্রীয় উদ্যান। তো খিচান ও মেনার জলাভূমিকে 2025 জুনে রামসার সাইট হিসাবে নিযুক্ত করা হয়েছে। পরবর্তী দেখে নাও, ফেব্রুয়ারি 2025 কোন কোন স্থানগুলিকে নতুন রামসার সাইট হিসাবে যুক্ত করা হয়েছিল? তো সঠিক উত্তর অপশন ই উপরের সবাই, অর্থাৎ তামিলনাড়ুর সাক্কার কোট্টাই পক্ষী অভয়ারণ্য, তামিলনাড়ুর থারথঙ্গল পক্ষী অভয়ারণ্য, সিকিমের খেচিওপালির জলাভূমি এবং ঝাড়খণ্ডের উদোয়া হ্রদ। তো বন্ধুরা এই 4টি স্থানকে 2025 ফেব্রুয়ারিতে রামসার সাইট হিসাবে যুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে সিকিম রাজ্যের কোন জলাভূমিকে রামসার সাইট হিসেবে চিহ্নিত করা হয়েছিল? সঠিক উত্তর অপশন ডি খেচিওপালির জলাভূমি। তো দেখো এটি একমাত্র জলাভূমি হিসাবে প্রথমবার 2025 সালে সিকিম রাজ্যের খেচিওপালির জলাভূমিকে রামসার সাইটের তালিকায় যুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 2025 সালে ঝাড়খণ্ড রাজ্যের কোন স্থানটিকে রামসার সাইটের তালিকাতে যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর অপশন এ উদোয়া হ্রদ। তো যেটা ঝাড়খণ্ডের অবস্থিত। তো 2025 সালে ঝাড়খণ্ডের উদোয়া হ্রদকে রামসার সাইটের তালিকায় যুক্ত করা হয়েছে। তো দেখো 2025 সালে একমাত্র স্থান হিসেবে উদোয়া হ্রদকে ঝাড়খণ্ড রাজ্য থেকে রামসার সাইটের তালিকাতে যুক্ত করা হয়েছে। পরবর্তী দেখো,
2025 সালে প্রথম ভারতের কোন দুটি শহরকে জলাভূমি স্বীকৃত শহরের বৈশ্বিক তালিকাতে যুক্ত করা হয়েছে? সঠিক উত্তর এ ও বি উভয়, অর্থাৎ ইন্দোর এবং উদয়পুর। তো দেখো 2025 সালে ভারতের দুটি শহর ইন্দোর এবং উদয়পুর জলাভূমি স্বীকৃত শহরের বৈশ্বিক তালিকায় স্থান পেয়েছে। তো এই দুটি শহর রামসার কনভেনশনের অধীনে স্বীকৃত জলাভূমি শহরের আন্তর্জাতিক তালিকায় স্থান পাওয়া প্রথম দুটি ভারতীয়। পরবর্তী দেখে নাও, বর্তমানে 2025 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের কয়টি রামসার সাইট আছে? সঠিক উত্তর অপশান এ দুটি। তো পশ্চিমবঙ্গের মোট দুটি রামসার সাইট রয়েছে, তো পূর্ব কলকাতা জলাভূমি এবং সুন্দরবন জলাভূমি। পরবর্তী দেখো, সুন্দরবন জলাভূমিকে রামসার সাইট হিসাবে কোন সালে স্বীকৃতি দেওয়া হয়েছিল? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। সঠিক উত্তর অপশান সি 2019 সালে। তো সুন্দরবনকে 2019 সালে রামসার সাইটের তালিকাতে যুক্ত করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? তো বন্ধুরা, ভারতের বৃহত্তম রামসার সাইট কোনটি? সঠিক উত্তর অপশান এ সুন্দরবন। তো ভারতের বৃহত্তম রামসার সাইট সুন্দরবন। পরবর্তী দেখো, ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট কোনটি? সঠিক উত্তর অপশান বি রেণুকা জলাভূমি। তো ভারতের ক্ষুদ্রতম রামসার সাইট রেণুকা জলাভূমি। তো বন্ধুরা, তোমাদের জন্য একটা প্রশ্ন রেখেছি। তো বর্তমানে কোন রাজ্যে রামসার সাইটের সংখ্যা সবচেয়ে বেশি? তো এই প্রশ্নটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো এই ছিল আজকের আমাদের বাছাই করা কিছু প্রশ্ন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো। ধন্যবাদ।